আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দ্য ম্যান হু ফেল টু আর্থের সেকেন্ড পার্ট। আগের পর্বটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটি আগে দেখে নেবেন, লিংক ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আগের পর্বের লাস্টে আমরা জেনেছিলাম এডি ক্লের ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করে, আর এটি যখন ক্লে জানতে পারে তখন সে এডিকে শাসায় যাতে সে তার কাছ থেকে দূরে থাকে। আর এখান থেকেই শুরু হচ্ছে নতুন কাহিনী। ফ্যারাডে বুঝে গিয়েছে ল্যাবে ক্যামেরা বসানো আছে। সে প্রথমে লিসার ক্যামেরা বন্ধ করে, তারপর কম্পিউটার হ্যাক করে থমাসের পাঠানো সিগন্যাল শোনে, আর সিগন্যাল শুনে সে একদম কেঁপে ওঠে, কারণ সত্যটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তারা যে মেশিন বানাচ্ছে সেটা শুধু সীমাহীন শক্তির উৎস না, থমাস সেটাকে ব্যবহার করতে চায় এক বিশাল স্পেসশিপের ইঞ্জিন হিসাবে। অ্যাকচুয়ালি থমাস বুঝে গিয়েছিল এনথিয়া গ্রহকে আর বাঁচানো যাবে না, তাই সে পরিকল্পনা করেছে সে এই শিপের মাধ্যমে এনথিয়ানদেরকে এই পৃথিবীতে নিয়ে আসবে। শুধু তাই না, তারা পুরো মানব জাতিকে দাসে রূপান্তরিত করবে। আর এজন্যই সে একটি বিশাল স্পেসশিপ তৈরি করেছে, আর তার জন্য দরকার সেই পাওয়ার সোর্স। এটি জেনে ফ্যারাডে ভেঙে পড়ে। সে মানুষদের শেষ হতে দিতে চায় না। সে তাদের সঙ্গে থেকেছে, তাদের কাছ থেকে অনুভূতি শিখেছে। সে এমন কিছুই করতে চায় না যাতে মানুষের কোনো ক্ষতি হয়। সঙ্গে সঙ্গেই সে জাস্টিন ও জোসাইকে নিয়ে ল্যাবে যায়। কোয়ান্টাম ফিউশন কোড খুলে ফেলতে শুরু করে। তার পরিকল্পনা এই মেশিনটি ধ্বংস করে ফেলা। কিছুক্ষণের মধ্যেই জাস্টিন আর জোসাই কোডটি নিয়ে সরে পড়ে, যেন সিআইয়ের হাতে এটি না পড়ে। খবর পেয়ে ক্লে টিম নিয়ে ল্যাবে ঢোকে। সেখানে ফ্যারাডে অপেক্ষা করছিল। ঢুকতেই এক এজেন্ট গুলি চালায়। ফ্যারাডে গুলিবিদ্ধ হয়, কিন্তু শেষ শক্তি দিয়ে সে একটি বিস্ফোরণ ঘটায় এবং অচেতন হয়ে যায়। ফ্যারাডে এখানে মারাত্মকভাবে আহত হয়। অন্যদিকে জোসাই বুঝতে পারে যে ফ্যারাডে আহত হয়েছে, তাই সে গাড়ি ঘোরাতে বলে। তারা দ্রুত ল্যাবে ঢুকে সবার জ্ঞান ফেরার আগেই ফ্যারাডেকে উদ্ধার করে নিয়ে যায়। পথে সন্দেহ এড়াতে জোসাই আরেকটি গাড়ি চুরি করে। ফ্যারাডের অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। তখন জোসাই সিদ্ধান্ত নেয় তাকে নিয়ে যাওয়া হবে মেরির চার্চে। চার্চে পৌঁছাতেই মেরি চিকিৎসা শুরু করে, গুলি বের করে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা ছিল খুবই খারাপ। তখনই জোসাই সিদ্ধান্ত নেয় সে নিজের রক্ত দেবে, কারণ তার রক্ত এখন এনথিয়ান রক্তে রূপান্তরিত হয়েছে, আর সেটিই এখন তাকে বাঁচাতে পারে। অন্যদিকে জ্ঞান ফেরার পর ক্লের সামনে হাজির হয় এডি ও হ্যাচ। তারা এখন জানতে চায় তারা এখানে কি করছে আর এসব কিভাবে ভাঙচুর হলো, যার ফলে ক্লে প্রচণ্ড রেগে যায় এবং এডিকে চর মারে। তবে এডিও পাল্টা চর বসিয়ে দেয়। অপমান আর রাগে জ্বলতে জ্বলতে ক্লে সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে অল্প সময়ের মধ্যেই জাস্টিনের ফোন কল ট্র্যাক করে তাদের লোকেশন সে পেয়ে যায়। দুই এজেন্ট নিয়ে ঢুকে পড়ে সেই মেরির চার্চে। মেরি এখানে ক্লেকে গুলি করার চেষ্টা করে, তবে গুলি লাগে ক্লের কাঁধে, আর ক্লে এখানে পাল্টা গুলি করে মেরিকে মেরে ফেলে। আর এরপর এক মুহূর্তও দেরি না করে ক্লে তার টিম নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। জাস্টিন আর প্যারাডে দুজনকেই অপহরণ করে। তবে এরই মধ্যে ফ্যারাডের শরীরে যথেষ্ট রক্ত দেয়া হয়েছিল, তাই আগের চেয়ে সে বেশ কিছুটা সুস্থ হয়ে গিয়েছিল। মেরির চার্চে পড়ে থাকে শুধুমাত্র জোসাই। তার চোখের সামনেই মেরি মারা যায়, অথচ তার কিছুই করার ছিল না। অন্যদিকে ক্লের আচরণে এডির মেজাজ পুরো ভেঙে গিয়েছিল। পরদিন সকালে ক্লাইভের সঙ্গে থাকলেও সে ঠিকঠাকভাবে কথা বলে না। এমনকি বিরক্তিতে ক্লাইভের সামনে একটি অসুস্থ ঘোড়াকে গুলি করে মেরে ফেলে। দৃশ্যটা ক্লাইভকে একদম ভেতর থেকে ভয় পাইয়ে দেয়। সে ছুটে যায় হ্যাচের কাছে আর খুলে দেয় এক ভয়ঙ্কর গোপন সত্য। হ্যাচ এতদিন বিশ্বাস করত তার বাবা দুর্ঘটনায় পাহাড় থেকে পড়ে মারা গিয়েছিল, কিন্তু সত্যটা আলাদা। এডি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, কারণ তার বাবা চেয়েছিল অরিজিন কোম্পানির দায়িত্ব হ্যাচের হাতে দিতে। আর এই সকল জিনিস ছোটবেলায় ক্লাইভ নিজের চোখে দেখেছিল। সত্য জেনে হ্যাচ একদম রেগে যায়। সে ঠিক করে সে এখন থেকে তার বোন এডির সাথে আর কোনো রকমের যোগাযোগ রাখবে না। এদিকে ক্লে অপহৃত জাস্টিন ও ফ্যারাডেকে একটি ফাঁকা বিল্ডিংয়ে নিয়ে যায়। জাস্টিনকে লিসার সঙ্গে আলাদা রুমে পাঠানো হয়, আর ফ্যারাডের উপর শুরু করা হয় নির্মম টর্চার থমাসের লোকেশন জানার জন্য। কিন্তু ফ্যারাডে কোনো ব্যথা অনুভব করে না, তাই ক্লে বিভিন্নভাবে টর্চার করলেও কোনো কাজ হয় না। হঠাৎ ক্লের মনে পড়ে
এয়ারপোর্টের ঘটনা। ফ্যারাডে কষ্ট পায় এক্স রে মেশিনের রেতে, তাই সঙ্গে সঙ্গে সেখানে একটি মেশিন নিয়ে আসা হয় আর তার উপরে রে দিয়ে টর্চার করতে শুরু করা হয়, যার ফলে যন্ত্রণায় সে থমাসের সকল পরিকল্পনা ফাঁস করে দেয়। তার চিৎকার শুনে জাস্টিন ভয় পেয়ে যায়। সে এখন লিসার কাছে সাহায্য চায়। সে লিসাকে সবকিছু খুলে বলে। লিসাও তাকে সাহায্য করতে রাজি হয়। সে সঙ্গে সঙ্গে তার এক বন্ধুকে কল করে। নির্যাতনের মাঝে ফ্যারাডে হঠাৎ ক্লেকে তার আসল নাম ধরে ডাকে, স্পেন্সার। এই নাম শুনে ক্লে ভয় পেয়ে যায়। অ্যাকচুয়ালি ক্লে নামটি দিয়েছিল তার বর্তমান মা ফিঞ্চ, আর স্পেন্সার ছিল তার আগের মায়ের দেয়া নাম। ক্লে এখন বুঝে যায় ফ্যারাডে তার অতীত জানে, হয়তো তার মায়ের সত্যও জানে। এই কারণে সত্য লুকাতে সে সকল এজেন্টদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। তারপর একা কথা বলতে শুরু করে। ফ্যারাডে জানায় সিআইএ ডাটাবেস হ্যাক করে সে জেনেছে ক্লের মা সন্ত্রাসী ছিল না, সে ছিল ছোটখাটো এক চোর। ফিঞ্চ আর তার টিম নিজেরাই এক বিস্ফোরণ ঘটিয়ে দোষ চাপিয়েছিল তার মায়ের উপর। সত্য লুকাতেই তাকে পালাতে বাধ্য করা হয়। এটি জেনে ক্লে একদম ভেঙে পড়ে। সে এখন ফ্যারাডেকে গুলি করতে উদ্যত হয়। ঠিক তখনই লিসা ঢুকে ক্লেকেই গুলি করে মেরে ফেলে। আর এখানে আরও একটি সত্য বের হয়ে আসে, লিসা আসলে থমাসের লোক। এতদিন সে ক্লের সঙ্গে অভিনয় করছিল আর তাকে বিভিন্নভাবে বোঝাচ্ছিল যাতে যত দ্রুত সম্ভব সেই মেশিনটি তৈরি করা যায়। কিছুক্ষণের মধ্যেই থমাসের আরও লোক সেখানে পৌঁছে যায়। তারা জাস্টিন ও ফ্যারাডকে নিয়ে যায় থমাসের গোপন বাংকারে। বাংকারের ভেতরে থমাস বাস করে একদল মঙ্কের সঙ্গে, আর এরা থমাসকে দেবতার মতো মনে করত, কারণ থমাস তাদেরকে মহাকাশের সম্পর্কে অনেক কিছু বলেছিল। গুহার ভেতর লাগানো এনথিয়ান গাছ সব সিগন্যাল ব্লক করে দিত, তাই সিআইএ এতদিন খুঁজে পায়নি। পৃথিবীতে আসার আগেই থমাস এসব গাছ ফ্যারাডের কাছ থেকে নিয়েছিল। অ্যাকচুয়ালি এই গাছগুলোও সেই এনথিয়ান গ্রহের। সেখানেই দাঁড়িয়ে আছে বিশাল এক স্পেসশিপ, সেটিকে লুকিয়ে রাখা হয়েছে। থমাসের পরিকল্পনা শুধু ধনী ও শক্তিশালী এনথিয়ানদের পৃথিবীতে এনে অর্ধেক মানুষকে হত্যা করে বাকিদেরকে দাস বানানো, এটাই থমাসের মিশন। জাস্টিন পরিকল্পনা শুনে সরাসরি অস্বীকার করে, কারণ সে মানুষদের ক্ষতি করতে চায় না। সে আগেই ল্যাবে কোডের অ্যালগরিদম বদলে দিয়েছে। এখন তার অনুমতি এবং সাহায্য ছাড়া সেই মেশিন চালু করা অসম্ভব। থমাস লোভ দেখিয়ে বুঝিয়ে চাপ দিয়ে অ্যালগরিদম জানতে চায়, কিন্তু জাস্টিন রাগে সরে যায়। ঠিক তখন ফ্যারাডে জাস্টিনকে থামানোর চেষ্টা করে। অ্যাকচুয়ালি হঠাৎ করে তার মাথায় অদ্ভুত একটি পরিকল্পনা এসেছিল, যার মাধ্যমে পৃথিবীর মানুষ এবং এনথিয়ানদেরকেও বাঁচানো সম্ভব। সে জাস্টিনের কাছে বদলে দেওয়া অ্যালগরিদম সম্পর্কে জানতে চায়। শুরুতে জাস্টিন কিছুই বলতে চায় না, কিন্তু তার বিশ্বাস ফ্যারাডে বিশ্বাসঘাতকতা করবে না, তাই সে তাকে সবকিছু বলে দেয়। তারপর সবকিছু থেকে দূরে সরে পরিবারকে নিয়ে তার পুরানো গ্রামে ফিরে যায়, আবার শুরু করে তার সাধারণ জীবন। এরই মধ্য দিয়ে 3 মাস পার হয়ে যায়, আর হঠাৎ একদিন সেখানে উপস্থিত হয় লিসা। আর হঠাৎ করেই ফ্যারাডের বানানো পুরাতন একটি ডিভাইস থেকে সিগন্যাল আসতে শুরু করে। এখন সেই সিগন্যাল অনুসরণ করে জাস্টিন পৌঁছে যায় এক টর্নেডোর সামনে। সে একটুও ভয় না পেয়ে সরাসরি সেই ঝড়ের ভেতর ঢুকে যায়। এদিকে একই সময় সংবাদপত্রে প্রকাশ করা হয় এক বিস্ফোরক রিপোর্ট অরিজিন কোম্পানি আর কোয়ান্টাম ফিউশন পাওয়ার মেশিন নিয়ে। হ্যাচের পরিচিত সাংবাদিক সকল কিছু ফাঁস করে দিয়েছে, আর সেদিনই অরিজিন আয়োজন করে বড় প্রেস কনফারেন্স। সবার সামনে ফ্যারাডে মঞ্চে ওঠে। এটির সঙ্গে কথা বলেই লিমিটলেস এনার্জি প্রজেক্টের সকল সত্য প্রকাশ করে। অ্যাকচুয়ালি জাস্টিনের কাছ থেকে কম্বিনেশন নেয়ার পরে সে আবারও সেই মেশিন তৈরি করেছিল এবং আজকে সেটির উদ্বোধন করে। আর সেটি চালু করতেই পুরো শহর আলোয় ভেসে ওঠে, আর তারপর সে নিজের এলিয়েন পরিচয়ও প্রকাশ করে দেয়। এটি শুনে পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে যায়। খবর পৌঁছে যায় সিআইএতে। ফিঞ্চ সঙ্গে সঙ্গে টিম পাঠিয়ে ফ্যারাডে ও তার সহযোগীদেরকে আটক করে, চাপ তৈরি করে যেন সবকিছুকে মজা বলে উড়িয়ে দেয়। কিন্তু ফ্যারাডে অটল। সে জানে সে কি করছে। উল্টো সে ফিঞ্চকে প্রেসার দেয় তাকে এবং অরিজিন কোম্পানিকে ছেড়ে দিতে হবে। অরিজিন কোম্পানি আবারও তাদের হয়ে যাবে। শুধু তাই না, সেই সাথে এনথিয়ানদেরকেও পৃথিবীতে জায়গা দিতে হবে, কিন্তু যুদ্ধের জন্য নয়, সহাবস্থানে তারা একসঙ্গে মিলেমিশে থাকবে। ফিঞ্চ সঙ্গে সঙ্গে এটি অস্বীকার করে, আর তখনই ফ্যারাডে তার চাল চালে। সে জানায়
কোয়ান্টাম ফিউশন মডেলের পুরো ডাটা সে অনলাইনে পাঠিয়ে দেবে। এর মাধ্যমে পুরো পৃথিবী জেনে যাবে এই মেশিন কিভাবে বানাতে হয়। তখন তারা প্রত্যেকে বানিয়ে ফেলবে, যার ফলে পৃথিবীতে আমেরিকার আর একার দাপট থাকবে না। প্রত্যেকে প্রত্যেকের মতো স্বাধীন হয়ে যাবে। তারপরেও ফিঞ্চেটি মানতে চায় না, কিন্তু সে না মানলেই কি হবে? তার পেছনে দাঁড়িয়ে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা সঙ্গে সঙ্গে এই ডিলে রাজি হয়ে যায়। মুক্ত হয়ে ফ্যারাডে যায় থমাসের কাছে। থমাস খুশি এবং বেশ অনুতপ্ত। অবশেষে সে নিজের ভুল বুঝতে পারে আর কিছুক্ষণের মধ্যেই সিআইয়ের কাছে আত্মসমর্পণ করে। শেষবারের মতো ফ্যারাডে দেখা করে জাস্টিনের সঙ্গে, নীরব বিদায় দেয়। তারা একে অপরকে কিস করে, আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। অ্যাকচুয়ালি এখনই থমাস এবং ফ্যারাডে স্পেসশিপে করে ফিরে যাচ্ছে তাদের গ্রহে। সেখান থেকে তাদের জনগণকে নিয়ে আসবে এই পৃথিবীতে, আর তারপরে পৃথিবীর মানুষ এবং তারা একসঙ্গে মিলেমিশে থাকবে। এরই মধ্য দিয়ে সিরিজটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।